খেয়াল করে দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে 2টি টেবিল ও 4টি চেয়ারের মূল্য একত্রে 8,200 টাকা। মানে 2টি টেবিল আর 4টি চেয়ার, টোটাল মূল্য হলো 8,200 টাকা। তোমাকে বলেছে কি একটি চেয়ারের মূল্য দেওয়া আছে, তোমাকে একটা টেবিলের মূল্য বের করতে হবে। তাহলে আমাদের কাছে তো চেয়ারের মূল্য দেওয়া আছে, টেবিলের মূল্য দেওয়া নাই। টেবিলের মূল্য বের করতে হলে আমাদের কি করতে হবে, প্রথমেই 4টি চেয়ারের মূল্য বের করতে হবে। যদি আমরা 4টি চেয়ারের মূল্য বের করতে পারি, তাহলে টেবিল আর চেয়ারের মোট মূল্য থেকে যদি আমরা 4টি চেয়ারের মূল্যটা বাদ দিয়ে দেই, তখন আমরা 2টি টেবিলের মূল্য পেয়ে যাব। আর যখন আমরা 2টি টেবিলের মূল্য পেয়ে যাব, তখন সেটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে একটি টেবিলের মূল্য পাবো। তাহলে দেখো কি করতে হবে, যে একটি চেয়ারের মূল্য দেওয়া আছে 800 টাকা, অতএব 4টি চেয়ারের মূল্য 800 গুণ 4 টাকা সমান 4×8 = 32, মানে 3,200 টাকা। এখন কি দেওয়া আছে, যে 4টি চেয়ার ও 2টি টেবিলের মূল্য একত্রে কত টাকা, 8,200 টাকা। সেখান থেকে আমরা কি পেলাম, 4টি চেয়ারের মূল্য পেয়ে গেলাম কত টাকা, 3,200 টাকা। এখন যদি আমি বাদ দিই, হ্যাঁ যদি বাদ দিই, তাহলে 4টি চেয়ার বাদ হয়ে গেল, বাকি থাকলো কি 2টি টেবিলের মূল্য, তাই না? 2টি টেবিলের মূল্য আমরা পাচ্ছি কত টাকা, 5,000 টাকা। তাহলে 2টি টেবিলের মূল্য যদি 5,000 টাকা হয়, তাহলে একটি টেবিলের মূল্য কত, এগুলো তো তোমরা ক্লাস 3-তে পড়ে এসেছো 4 প্রক্রিয়া ম্যাথে। একটি টেবিলের মূল্য সমান 5,000কে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 2,500 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। এখন তোমাদেরকে কি বলছে, যে গাণিতিক বাক্যে এটা প্রকাশ করতে হবে। তাহলে গাণিতিক বাক্যে আমরা কি প্রকাশ করব, আমরা যে ম্যাথটা করলাম, হ্যাঁ যে ম্যাথটা করলাম শুরুতে যেটা করব সেটাও আমরা গাণিতিক বাক্যে প্রথমেই লিখে দিব। তাহলে প্রথমে আমরা 800কে 4 দিয়ে গুণ করেছি, তাহলে 800কে 4 দিয়ে আমরা কি করেছি, গুণ করেছি, এটা আমরা লিখলাম। আর তারপর কি করেছি, মোট টাকা থেকে এই 800কে 4 দিয়ে গুণ দিয়ে যেটা হয়েছে সেটা বাদ দিয়েছি। ওই যে আগের ম্যাথটার মতন, তার মোট সারা মাসের যেই কি ছিল, ইনকাম ছিল, সেখান থেকে খরচটা বাদ দিল। তেমনি মোট টাকা লেগেছে 8,200 টাকা, সেখান থেকে এই 4টি চেয়ারের মূল্য বাদ দিয়ে দিলাম, 800 গুণ 4। এইবার বাদ দিয়ে যেইটা হলো সেটা কি হলো, 5,000 টাকা হলো। সেটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, ভাগ করে আমরা যেটা পাবো সেটাই হলো কত, 2,500 টাকা। তার মানে গাণিতিক বাক্যটা হচ্ছে এইটা। আর এইটাকে যদি তোমরা সরলের ম্যাথের মতো করে সমাধান করো, তাহলে তোমরা আবার ঠিক ঘুরে ফিরে 2,500 টাকায় পাবে। তোমাদেরকে ম্যাথটা এইভাবে এই জন্যই করে দিলাম, যে হুট করে তোমাদের মাথায় কিন্তু গাণিতিক বাক্যের এই জিনিসটা মনে আসে না। এটা মনে আসার জন্য তোমাদের আগে কি করতে হবে, মনে মনে বা খাতার একটা কোণায় এরকম একটা রাফ করে নিতে পারো, যে প্রথমে আমি কোনটা করছি। প্রথমে আমি 800কে 4 দিয়ে গুণ করছি, এটা দেখো ব্র্যাকেটে দিয়েছি, এটা হলো ফার্স্ট স্টেজ, তাই না? প্রথম স্টেপে তুমি এটা করলে, পরের ধাপে তুমি কি করছো, 8,200 থেকে 3,200 টাকা বাদ দিচ্ছ, সেটাই তুমি এখানে করলে। তারপরে সেই টাকাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, বাস হয়ে গেল। কাজেই গাণিতিক বাক্য কিন্তু খুবই সহজ, যত বড়ই গাণিতিক বাক্য হোক না কেন, সেটাকে তোমরা ধাপে ধাপে কি করবে, ছোট ছোট করে গাণিতিক বাক্যের সমাধান করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।